তো আজকে শীতল পিঠা বানাইলাম। শীতের সময় পিঠা না বানাইলে তো আর হয় না। তো আজকে শীতল পিঠা বানাইলাম, আর জানেও চাইছে খাইতাম। আকৌ আপনারা লগে শেয়ার করিলাই। নরম তুলতুলে একটা পিঠা হয়েছে, আর কত সুন্দর ছিদ্র হয়েছে। তো আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর আমি এই পিঠাগুলা কীরকম বানাইলাম আপনার সাথে শেয়ার করতাম, আপনারা দেখিয়া নিবা। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়ি নিলাম, তা শুকনা চাউলের গুঁড়ি। আর এখানে লবণ দিলাম স্বাদ মতো। তো কিছু গরম পানি দিলাম, আমি অত বেশি গরম নাই, ওয়াম গরম পানি দিলাম। দিয়ে আমি এটারে পালা করে মিক্স করে নিলাম। ওইখানে আমার আরো পানি লাগবো। তো আমি 1.5 কাপের মতন পানি দিছি, 1.5 কাপ পানি দিছি। দিয়া আমি এটারে মিক্স করছি। তো ওরকম আমি এখন এটারে ব্লাইন্ডার করিয়া নিমুগি, হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে আমি ব্লাইন্ডার করিয়া নিমুগি। তখন আমার ব্লাইন্ডার করা হয়ে গেছে। ও যে 1/2 কাপ রয়েছিল, ও 1/2 কাপ পানি দিলাম, আরো লাগলে আমি দিমু। আর শীতল পিঠার গুলাটা একবারে পাতলা হইতে হইব।
তো দেখো আমার আর পানি লাগতো না, আমারও 2 কাপ পানি লাগছে। আমার গুলাটা পারফেক্ট হয়ে গেছে। তো আমি আরো এটারে 10-15 মিনিট রেস্ট রাখবো, তারপরে আমি শীতল পিঠা বানাইমু। তো আমি একটা বাটির মাঝে পানি লইলাম, অল্প একটু পানি লইলাম, আর এটার মাঝে 2 টেবিল স্পুন তেল দিলাম, দিয়া এটাতে মিক্স করে নিলাম। এখন দেখো আমার এটা 10-15 মিনিট রেস্ট রাখছিলাম এই শীতল পিঠার গুলারে। আর আমি কেন 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা নাই, বেকিং পাউডার দিছি। এখন বালা করে মিক্স কইরা নিমু। আমি ওরকম একটা চোখের মাঝে লইলাম, তবে দেখো আমি ওরকম একটা সাজর মাঝে পিঠাগুলা বানাইমু। আর এটা আমি অনলাইন থেকে আনাইছি, আমাজন থেকে। তো আপনারা চাইলে আমাজন থেকে আনাইতে পারবা। তো এটার মাঝে আমি আগুন দিলাইছি, আগুন দিয়া এটারে গরম করে নিমু। তো এটা গরম হয়ে গেছে, এখন আমি পানি যে মিক্স কইরা তেলের মাঝে রাখছিলাম, এখন আমি এটারে ব্রাশ কইরা নিমু। তো বালা করে গরম হওয়ার পরে আপনারা তেল ব্রাশ কইরা নিবা। ওই যে আমি পানির মাঝে তেল দিয়া মিক্স কইরা রাখছিলাম, ওগুলা দিলাম। এখন তেল ব্রাশ করিয়া নিছি কি, তো এখন আমি শীতল পিঠা দিলাম। আর আমি শেপ পাই জগর মাঝে লইয়া দিতে, তো দিলে খুব সুন্দরই দেওয়া যায়, এর লাগে আমি জগর মাঝে লইয়া দেই। আর যতবারই দিমু আমি লারিয়া লাইরিয়া দিমু, কারণ এটা নিচে বই যায়। আর এটা অনেক মজার একটা পিঠা হয়, আর আমার কাছে তো ভালো লাগছে, আমার বাচ্চাইনতেও ভালো পাইছো, এর লাগে আমি শেয়ার করলাম। আপনার কাছে ভালো লাগবো, আপনারা যদি বানাইয়া খাইয়া দেখুন, তে আপনারা বুঝতে পারবা অনেক মজার একটা পিঠা। আর চুলার আগুনটা আপনারা মিডিয়াম রাখবা। তখন আমি এটা গুইড়া দিলাইমু 3 থেকে 4 মিনিটের মতন আমি গুইড়া রাখবো, তারপরে আমার পিঠাগুলো হয়ে যাব। দেখো পিঠাগুলো হয়ে গেছে, কি সুন্দর ফুলিয়া উঠছে।
কত সুন্দর ফিট হয়েছে, নরম তুলতুলা হয়, সফট। তো ওরকম করি আমি আরবার দিলাইরাম, আর এটারে যতবার দিমু আমি চামচ দিয়ে লাইরা নিমু, কারণ মুড়ো বই যায় এটার নিচে, তো লাড়িয়া নিলে ভালো হয়। আর এরকম বানাইলে একসাথে অনেকগুলা বানানো যায়। আবার ওইটারে গুইরা দিলাইলাম। শীতের সময় পিঠা না বানাইলে তো আর মন বুঝে না। তো শীতল পিঠা বানাইলাম আজকে। এই স্ট্যান্ডটা আমি আনছিলাম আমাজন থেকে অর্ডার দেয়া, তো আপনারা চাইলে আনাইতে পারবা। আর দেখো কত সুন্দর ফিটও হয়েছে। তখন ফিটার নিচর সাইডও কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর ফিট হয়েছে। নরম তুলতুলা। আর এটা ফিটার ভিতরটা দেখো কত সুন্দর ছিদ্র হয়েছে। যদি আমার ভিডিও আপনারা কাছে ভালো লাগে আপনারা ওরকম বানাইয়া খাইবা, খাইয়া দেখবা, অনেক মজাও হয়। আর পিঠাগুলা অনেকগুলা একসাথে বানানি যায়। তো আজকেও ওখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।